জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। এখানে শ্রাদ্ধ কত দিনে করতে হবে? ব্রাহ্মণ শ্রেষ্ঠ তুমি মেনে নিচ্ছি, তুমি ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ, এটা আমাদের মানতেই হবে এবং সম্মান প্রদর্শন করতেই হবে। জানি ব্রাহ্মণবাদে আছে কারুর 11 দিন, আবার কারুর 13 দিন, আবার কারুর 15 দিন, আবার কারুর আছে 1 মাস অর্থাৎ 30 দিন। চার প্রকার শ্রাদ্ধ এবং ঔষধ পালন বিধি সংবিধান। জয় নিতাই, জয় গৌর হরিবল। সমস্ত জাতির শ্রাদ্ধ 11 দিনে, আর যুক্তি থাকে আমাকে প্রশ্ন করুন। জয় নিতাই, জয় গৌর হরিবল। আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং বুঝিয়ে দিব। যদি বলেন এর তর্ক বিতর্ক নয়, গোঁড়ামি নয়, তাহলে আমাকে বুঝিয়ে যেতে হবে। কারণ যদি 30 দিনের শ্রাদ্ধ 15 দিনে আসে বাবা, এবং 15 দিনের শ্রাদ্ধ যদি 13 দিন আসে, আবার 13 দিনের শ্রাদ্ধ 11 দিন আসে, এটা সমস্ত জাতির পিতা হলো কে বাবা? যদি আমনির এভাবেই হয়, 30 দিনের শ্রাদ্ধ 15 দিন, আর 15 দিনের শ্রাদ্ধ হলো 13 দিন, আর 13 দিনের শ্রাদ্ধ হলো 11 দিন। এবং সনাতন ধর্ম অবলম্বী যারা আছি বাবা, প্রত্যেকটি সনাতন ধর্মের একমাত্র পিতা এবং মাতা কে ছিলেন? সর্ব সনাতন ধর্ম অবলম্বী যারা আছেন বাবা, প্রত্যেকটি পিতা মাতা সনাতন ধর্মের অবলম্বীর প্রত্যেকেরই পিতা মাতা হলো কি? মনো এবং শতরূপা। তাহলে এই যে আমাদের বিধির বিধান যেভাবে ব্রাহ্মণরা দিয়েছেন, এটা কি সঠিক নির্দেশনা? তাহলে ব্রাহ্মণের পিতা মাতা নাম কি?
এখানে হলো ব্রাহ্মণের 11 দিন। ব্রাহ্মণ মসজিদ চারাল 11 দিনে শুচি হয়ে যান। এখানে তো একটি বিধান থাকারই কথা ছিল। তাইলে এখানে ব্রাহ্মণদের পিতা মাতা যদি মনু এবং শতরূপা হন, ক্ষত্রিয়ের পিতা মাতা নাম মনু এবং শতরূপা, বৈশ্যেরও পিতা মাতার নাম মনু এবং শতরূপা, শূদ্রেরও পিতা মাতার নাম মনু এবং শতরূপা। তাহলে এই যে বর্ণ, 4টি বর্ণ দিলেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তাহলে পিতা মাতা হলেন একজন। তাইলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র যদি তাই হয়, তাহলে 4 রকম চাঁদলো কেন বাবা? একই পিতা মাতা, একই পিতার 4টি সন্তান, 4টি ছেলে, সে কি 4 দিন এবং 4 রকম ভাবে শ্রাদ্ধ ক্রিয়াদি করবেন? এটা আপনাদের কাছে আমার কথাগুলি রয়ে গেল, বিচার করে দেখবেন। পিতা মাতা একজন, 4টি ছেলে, তার সে কি 4 দিন শ্রাদ্ধ ক্রিয়াদি পিতা মাতার করবেন? একই হওয়ারই কথা। জয় নিতাই, জয় গৌর হরি বল। কুসংস্কার বলে গিয়ে যা যুক্তি আপনাদের ব্রাহ্মণ যদি নাও মানে, তাহলে 1 মাসে 15 দিন আর 15 দিনেরটা 13 দিন আর 13 দিনেরটা 11 দিন দিনে আসবে। যদি কোনো শাস্ত্র থাকে তাহলে ওটাও অবশ্যই আছে বাবা। এক পণ্ডিত কি আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই যে 1 মাসের শ্রাদ্ধ ক্রিয়াদি 15 দিনে আসলো, আবার 15 দিনের শ্রাদ্ধ 13 দিনে আসলো, আবার 13 দিনের শ্রাদ্ধ 11 দিন হলো। এটা কোন শাস্ত্রে, কোন বিধানে আছে? যদি আমাকে একটু দেখাতেন বা বুঝাতেন, আমি সেটা মেনে নিতাম। যদি এইভাবে হয়ে থাকে তাহলে 11 দিনেও আছে শ্রাদ্ধ ক্রিয়াধি, একই পিতামাতা, শ্রাদ্ধ একটি নির্দেশনা আমার গৌরাঙ্গ মহাপ্রভু দিয়ে গিয়েছেন, কিন্তু পণ্ডিত তার উত্তর দিতে পারছিলেন না। আর যদি হয় সনাতন, তাহলে 4 রকম কেন? দলটা কি ভারী ভুরু করার কোনো তো প্রয়োজন নেই। আমাদের আত্মহিংসা, মান, অভিমান
কে বড় কে ছোট, কে মুচি কে কামার কে কুমার, এটা তো বিচার করার কোনো অধিকার নেই। আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি করেন নাই। সে কলির সত্য তেতা দাপর কলি, সত্যেতে হরি তেতাতে রাম, দাপরে শ্রীকৃষ্ণ, তারাও ভগবানই ছিলেন। তাদের সম্মান এবং আমাদের করতেই হবে। তারা কি ভগবান ছিলেন না? আর কলির ভগবানকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, সে পুরনো ভগবান। তিনি কি ব্রাহ্মণের সন্তান ছিলেন না? সেও তো ব্রাহ্মণের সন্তানই ছিলেন। তিনি কলির মাঝে এসে কোনো জাতির বিচার তো তিনি করেননি, সবাইকে একাকার করে দিয়ে গেছেন, একাকার করেছেন। এখানে তো হিংসা তিনি রাখেননি। তাই মহাপ্রভু কি বলেছিলেন? মহাপ্রভু কি ব্রাহ্মণের সন্তানও ছিলেন না? তুমি যদি মহাপ্রভুকে না মানো, তবে আমরা সনাতন ধর্ম যারা আছি কি করে আপনাদেরকে সম্মান প্রদর্শন আমরা করব? এখানে শাস্ত্র তো গোড়ামি কথা বলেননি। ব্রাহ্মণকে সম্মান প্রদর্শন করতেই হবে, করতে হবে না তা তো নয়। আপনাদেরকে সম্মান করব, সঠিক সিদ্ধান্ত মোতাবেক আপনারা এই হিন্দু জাতিকে, সনাতন ধর্ম জাতিকে পিছিয়ে আর রাখবেন না। সঠিক সিদ্ধান্তে কর্ম করে যান। জয় নিতাই, জয় গৌর হরিবল। শাস্ত্রমতে চাঁদ্র কত দিনে করতে হয় দেখবেন, গুরু পুরাণে দেখে নেবেন। আর মনুসংহিতাতে লেখা আছে কি না সেটাও জেনে নেবেন, বুঝে নেবেন, দেখে নেবেন। কারণ আমার মুখের কথা তো নয়, শাস্ত্র যা সিদ্ধান্ত দিচ্ছেন, শাস্ত্র মোতাবেক আমাদের কর্ম করা একান্ত পরিহার্য। গৌরসুন্দর তো কখনো জাতির বিচার করেননি, একাকার করে দিয়ে গিয়েছেন। বাড়ির দেখেন, বাড়ির কুকুরকে আমি, গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হে ভক্ত, কাউকে আত্ম অহংকার মান অভিমান করো না। একটি কুকুর, একটি বিড়াল, পশু পাখি কীট পতঙ্গ জঙ্গম আদি যা আছে, গৌরাঙ্গ মহাপ্রভু প্রত্যেকটি জীবীকে তিনি একাকার করে দিয়ে গেছেন। জীবকে সম্মান প্রদর্শন করো। কুকুর বলেই কি তার মাঝে আমি নেই? কুকুরও কৃষ্ণ কীর্তন করেন, করেন না তা তো নয়। তাই
বাড়ির কুকুরকেও আমি প্রণাম অবশ্যই অবশ্যই করব। কেন করব? তার মাঝেও তো ভগবান আছেন। জাতিভেদ ছেড়ে দেন। গৌরাঙ্গ মহাপ্রভু ব্রাহ্মণী ছিলেন। তিনি প্রত্যেকটি সে ভক্তরূপে এসে প্রতিটি জীবের মাঝে সঠিক সিদ্ধান্ত পাপাচ্ছন্ন করে হতো যে কি করলে মুক্তি পাবে, এবং পিতা মাতার শ্রাদ্ধ ক্রিয়াদি সঠিক সিদ্ধান্তে আমরা যেন করতে পারি এবং করি। সে নিচুকুলের হোক, তাকেও আমাদের সম্মান প্রদর্শন করতে হবে। কাউকে ছোট করা যাবে না, এবং তাকেও আমরা আমি প্রণাম করব এবং করি। প্রভুকে যারা মানেন না, প্রভুর আদর্শ, প্রভুর সিদ্ধান্ত যা দিয়ে গিয়েছেন, সেটা আমাদের একান্ত করণীয়, পরিহার্য এবং করতে হবে। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ যে না মানে, আমি তাকেও সম্মান প্রদর্শন করি না। যেহেতু কলির ভগবান আমার গৌরাঙ্গ মহাপ্রভু। এখানে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে বর্ণগুলি দিয়ে গিয়েছেন, একই সন্তান, একই পিতা মাতা, এখানে জাতিভেদ করেছেন। কর্ম অনুসারে তার নাম উপাধি করছেন। যেমন আমি কর্মকার, একজন নাপিত, একজন ঢুলি, মুচি, তাঁতি, ধোপা, সুতার, এই যে জাতিভেদ, এটা তো কর্ম অনুসারে নাম উপাধি দিয়েছেন। কিন্তু এটা তো বাদ দেন, সবাই আমরা সনাতন, পিতা মাতা একই জন। কিন্তু ব্রাহ্মণদেরকে আপনারা সবাই সম্মান প্রদর্শন করবেন সেই ব্রাহ্মণকে, যে ব্রাহ্মণ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শকে তিনি মানেন এবং সম্মান প্রদর্শন করেন। গৌরাঙ্গ মহাপ্রভু যে নির্দেশনাগুলি দিয়ে গিয়েছেন, সেটা আমাদের পালনীয় করাই পরিহার্য। অহংকার বাদ দেন। ব্রাহ্মণ ঠকানি, লোভী, পটু, কেমন করে ঠকাবেন সে বিষয়ে তারা পটু আছে। আরেকটি হলো, তাদেরকে নিয়ে বেশি কথা হয়, এবং শিলমশয় অর্থাৎ নাপিত, তার এক নাম আছে নরসুন্দর। তারা বুদ্ধির রাজা, সবকিছু মীমাংসা হয়ে যায়, তারা একটু না একটু বিশৃঙ্খলা সৃষ্টি করার বুদ্ধির গরিমা দেখাচ্ছেন। তাদের এই ধরনের একটি আত্ম অহংকার, মান অভিমান আছেন যে আমার চেয়ে আর কেবা আছে এই বুদ্ধি। জয় তাই, জয় গৌর হরিবল। তাই আমরা পিতামাতার শ্রাদ্ধ ক্রিয়াদি যে আমরা করব, তা আমরা যেন আমরা শ্রাদ্ধ করি পিতামাতার শান্তির লক্ষ্যে, সঠিক সিদ্ধান্তে যেন আমরা করে পিতামাতাকে যেন
সঠিক সিদ্ধান্তে পৌঁছে দেওয়ার তো আমরা কেউ নয়, একমাত্র ভগবান গৌর হরি একমাত্র উদ্ধার করলে করতে পারেন। তাই গোস্বামী মতে তথা বৈষ্ণব মতে শ্রাদ্ধ শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণ বা গৌর গুরু গৌর গোবিন্দাদির অর্চনা ক্রিয়াদি সহ দ্বাদশ মহাজনের অর্চনা ক্রিয়াদি করণ একমাত্র পরিহার্য। তৎস সাধ্য সামর্থ্যের মধ্যে বাবা প্রয়োজনীয় ষোড়শ দানাদি অথবা অক্ষমতায় সরসঙ্গ দানাদি কর্মের সাথে ভগবান নিবেদিত মহাপ্রসাদন্য দিয়ে পিণ্ড প্রদানের মাধ্যমে পিতৃপুরুষ ভগবানের প্রসাদ দিয়ে পিণ্ড দানের বাবা মাধ্যমে পিতৃপুরুষ এবং মাতৃপুরুষগণের আত্মার কল্যাণার্থে তথা ভগবদ্ধামে প্রাপ্তি কিংবা শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তি ও নিত্য গোলক ধামস্থল নিত্য বৃন্দাবনে শ্রী রাধা গোবিন্দের সেবাধিকার প্রাপ্তির যোগ ঘটানো, এটি হলো আমাদের একমাত্র পিতা কর্মপুত্রের প্রয়োজন। আমরা সঠিক সিদ্ধান্তেই যেন আমরা পিতা মাতার শ্রাদ্ধ ক্রিয়াধি করে থাকি, তার আত্মার শান্তির লক্ষ্যে। তবে শ্রাদ্ধ অন্যান্য দানাদি কর্ম যতই থাকুক বাবা, শ্রী ভগবানের নিবেদিত প্রসাদন্ন দিয়ে পিণ্ড প্রদান বৈষ্ণবীয় শ্রাদ্ধবিধির মুখ্য কথা বাবা। আমি আপনাদেরকে বললাম, সঠিক সিদ্ধান্ত কিনা সেটা বিচার করে আপনারা দেখবেন, সেটা মানা বা না মানা সেটা আপনার ব্যাপার। শাস্ত্র যা বলেছেন তাই বলে গেলাম। দেখেন এখানে যদি আত্মবিশ্বাস না হয়, মনোসংহিতাতে লেখা আছে কিনা, অর্থাৎ শাস্ত্রমতে শ্রাদ্ধ কত দিনে করতে হয় বাবা, তাই গুরু পুরাণেও পাবেন, দেখে নেবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ।